বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম সমস্যা হলো যে কোনো কিছু নিয়ে যা তা বলে ফেলা যায়। যদি কোনো ধর্মীয় হয় বা কোনো রকম না বুঝে কিছু হয়, আর সেটা যদি হয় আমাদের সনাতন হিন্দু ধর্মের অন্যতম দুটি চরিত্র শ্রী রাধিকা এবং কৃষ্ণ, তাহলে তো কোনো কথাই নেই। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে শ্রীকৃষ্ণ তার মামি রাধার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। নিজের স্বামী থাকা সত্ত্বেও সম্পর্ক রাখতেন এবং পরকীয়া করতেন। আবার কখনো এটাও শুনে থাকবেন যে প্রেম করা সত্ত্বেও কিন্তু বিয়ে করেননি শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে। এই রকম অনেক কিছু কিন্তু বাজারে প্রচলিত রয়েছে। এর আসল সত্যটা কি জানেন? আসলটা হলো সঠিক তথ্য না জানা। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে কেনই শ্রীকৃষ্ণের সাথে রাধার মামির সম্পর্ক, আর রাধা কে ছিলেন, আর কেন শ্রীকৃষ্ণ রাধাকে বিয়ে করেননি। চলুন, সব প্রশ্নের উত্তর কিন্তু আমি আজ আপনাদেরকে দিয়ে দেব। কিন্তু মূল বিষয়ে আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো নতুন তথ্য আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব করা হয়তো আপনাদের কাছে খুব একটা বড় বিষয় না, সামান্য একটু সময়, কয়েক সেকেন্ডের, কোনো পয়সা তাতে লাগবে না, কিন্তু আমার কাছে এটা একটা বড় আশীর্বাদ, এবং আরও কিছু নতুন তথ্য আপনাদেরকে জানানোর জন্য আরও বেশি উৎসাহিত হব বলে মনে করি। কম বেশি আপনারা সকলেই জানেন যে রাধার সাথে কিন্তু বিয়ে হয়েছিল অভিমন্যু। আর এখানে অভিমন্যু বলতে কিন্তু মহাভারতের অর্জুনের পুত্রকে বুঝতে কিন্তু হবে না, তিনি হলেন আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ চরিত্রটাও কিন্তু খুব খটোমটো। খুব সাধারণভাবে যদি আমরা ভাবি তাহলে আয়ান ঘোষ ছিলেন কৃষ্ণের পালিতা মাতা যশোদার তুতো ভাই, অর্থাৎ সেই হিসাবে আয়ান ঘোষ হলেন মামা। তাহলে শ্রীকৃষ্ণের মামা যদি কোনো মহিলাকে বিয়ে করেন তাহলে অবশ্যই তিনি হবেন শ্রীকৃষ্ণের মামি। সেই হিসাবে একটা স্থূল দৃষ্টিতে শ্রীকৃষ্ণের মামি বলে সবাই রাধাকে প্রচার করে থাকেন। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে আয়ান ছিলেন শ্রীকৃষ্ণের ছায়া মাত্র, আর আয়ান অর্থাৎ শ্রীকৃষ্ণের ছায়ার সাথে বিয়ে হয়েছিল রাধার ছায়ার সাথে। তার মানে এখানে যে বিষয়টা দাঁড়ালো তা হলো রাধা এবং আয়ান এরা দুজনেই ছিলেন শ্রীকৃষ্ণের ছায়া। যাই হোক, এহেন আয়ানের মায়ের নাম ছিল জটিলা, আর আয়ানের বোনের নাম ছিল কুটিলা। নাম শুনেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং আপনারা সকলেই জানেন তারা ছিলেন ভীষণ কুটিল। আর যখন শ্বশুর বাড়িতে থাকতেন তখন জটিলা আর কুটিলা মিলে রাধার উপর সর্বক্ষণ নজর রাখতেন, এবং রাধার জীবন বলতে গেলে এক প্রকারের অতিষ্ঠ করে তুলেছিলেন তারা। চলুন এবার আমরা আলোচনাটাকে একটু ত্বরান্বিত করি। আমাদের সবার প্রথমেই মনে রাখতে হবে যে রাধা এবং কৃষ্ণ শারীরিকভাবে আলাদা হলেও এদের আত্মা কিন্তু এক। আর এটাও সত্যি যে আয়ানের সাথে রাধার বিয়ে হওয়ার আগে শ্রীকৃষ্ণের সাথে কিন্তু রাধার বিয়ে হয়েছিল, এবং সেই বিয়েতে পৌরোহিত্য করেছিলেন স্বয়ং ব্রহ্মা। এবারে একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে, আয়ানের সাথে শ্রী রাধিকার বিয়ে কিন্তু পরকীয়া রসের বা ভাবের সূচনা করে, যা চিরাচরিত বৈবাহিক সম্পর্কের বাঁধন থেকে অনেকটাই আলাদা। আধ্যাত্মিকভাবে এটাই ধরা হয় পরকীয়াভাবে যে ভালোবাসার সঞ্চার হয় তা প্রথাগত বিয়ের থেকে অনেক বেশি উন্নত এবং অনেক প্রবল, কারণ পরকীয়াভাবে ভালোবাসাকে রক্ষা করতে গেলে অনেক বেশি বাধা বিপত্তিকে কিন্তু অতিক্রম করতে হয়। সাথে সাথে একথাও কিন্তু মাথায় রাখতে হবে, এই পরকীয়া রস কিন্তু মূলত আধ্যাত্মিক জগতেরই জন্য, বাস্তব জগতে এটা না করাই ভালো। এই পরকীয়া ভাব বা রসের সঞ্চার তখনই সম্ভব যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার চিন্তা ভাবনা বা সম্পর্কের কেন্দ্রে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভালোবাসার কেন্দ্রস্থলে থাকেন, আর আধ্যাত্মিক জগতে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ ও শক্তি ও সম্পর্কের কেন্দ্রবিন্দু। এইখানে আধ্যাত্মিক জগতের পরকীয়া রসের সাথে বাস্তব জগতে বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্ককে কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। আরও একটা বিষয় বলে রাখি, শ্রী রাধা ছিলেন কিন্তু দেবী লক্ষ্মীর একটি অবতার। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্বয়ং রাধা দেবী লক্ষ্মীর অবতার,
এবং শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও কিভাবে আয়ান ঘোষের মতন এক নপুংসকের বিয়ে হলো। এর পিছনেও কিন্তু কিছু কারণ রয়েছে। আয়ান এবং রাধার যে গল্পগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই মধ্যযুগে রচিত হয়েছিল এবং লোককাহিনীতে পাওয়া যায়। এবং সেই লোককাহিনী অনুসারে অভিমন্যু ছিলেন যশোদার অর্থাৎ কৃষ্ণের পালিতা মাতা তার এক তুতো ভাই। তিনি গোকুলের কাছে জারত নামক একটি গ্রামে বসবাস করতেন। তার বাবার নাম ছিল গোল এবং মা ছিলেন জটিলা। তিনি ছিলেন একজন দুধওয়ালা এবং মা কালীর এক মহান সাধক। জাগতিক বিষয়ে তার কিন্তু খুব একটা আগ্রহ ছিল না। রাধার সাথে তার বিবাহ অর্থাৎ বিয়ে নন্দ অর্থাৎ যিনি ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা তার দ্বারা কিন্তু সংগঠিত হয়েছিল। আর বেশিরভাগ লোককাহিনী থেকে অভিমন্যুকে একজন নপুংসক হিসাবে চিহ্নিত করা হয়েছে। আয়ানের জন্মের ঠিক আগে অর্থাৎ আগের জন্মে আয়ান লক্ষ্মীকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন ভগবান নারায়ণ, কিন্তু তাতে রাজি হননি। তখন আয়ান আরও কঠিন তপস্যা শুরু করলেন, নিজেকে এক আগুনের বৃত্তে দাঁড় করালেন। এবার নারায়ণ কিন্তু আর প্রতিরোধ করতে পারলেন না, হাল ছেড়ে দিলেন। তিনি বললেন, লক্ষ্মী আমার চিরসঙ্গী, আমি তাকে কারো জন্য আলাদা করতে পারবো না, কিন্তু যেহেতু তুমি তার জন্য এত তপস্যা করছো তাই তুমি আমার কৃষ্ণ অবতারে লক্ষ্মীকে তোমার স্ত্রী হিসাবে পাবে। লক্ষ্মী রাধা রূপে অবতীর্ণ হবেন এবং তুমি আয়ান নামে পরিচিত হবেন। আর রাধা তোমাকে বিয়ে করবে, কিন্তু তুমি নপুংসক হবে। দেখুন ঘটনার টুইস্ট কিন্তু এটা। রাধা আয়ানকে বিয়ে করেছিলেন, কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। ধারণা করা হয় যে রাধা ও কৃষ্ণের সম্পর্ককে বাস্তবে প্রতিষ্ঠা করার জন্য তিনি আয়ানকে বিয়ে করেছিলেন। তাছাড়া যেহেতু রাধা ও কৃষ্ণের অল্প বয়সে বিয়ে হয়েছিল তাই আয়ানের সাথে রাধার কিন্তু বৈধ বিবাহ বলতে সেটা ছিল না। আয়ানের সাথে তার জীবন সম্পর্কে খুব বেশি কিন্তু জানা যায়নি, তবে তিনি তার গৃহস্থালীর কার্য সন্তোষজনকভাবেই করতেন এবং শ্বশুরবাড়ির যত্ন কিন্তু খুব ভালোভাবেই নিতেন। তার বিয়ে তার কাছে কেবল একটা কর্তব্য ছিল। তার শ্বশুরবাড়ির লোকেরা তার উপর কড়া নজর রাখত, কারণ তারা কৃষ্ণের প্রতি রাধার যে ভালোবাসা সেটা তারা বুঝতে পেরেছিল। অভিমন্যুর মা অর্থাৎ আয়ানের মা জটিলা এবং তার বোন কুটিলা কৃষ্ণের সাথে তার প্রেমের বিষয়ে বারবার নালিশ করত এবং অভিমন্যু তখন পরীক্ষা করে দেখত, কিন্তু অভিমন্যু রাধার কাছে একজন নকল স্বামীর মতন ছিল। এবার একটু দেখা যাক রাধা এবং কৃষ্ণের মধ্যে বিয়ে না হওয়ার অর্থাৎ জাগতিক বা ফিজিক্যাল ম্যারেজ বলতে আমরা যা বুঝি সেটা না হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে। অনেকেই বিশ্বাস করেন যে রাধা এবং কৃষ্ণ দুজনেই কখনো তাদের ভালোবাসা দেখানোর জন্য বা প্রমাণ করার জন্য একে অপরকে বিয়ে করার প্রয়োজনীয়তা বোধ করেননি। দুজন মানুষকে একসাথে থাকার জন্য নিজেকে স্বামী স্ত্রী হিসাবে চিহ্নিত করার কোনো প্রয়োজন নেই। ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার স্ত্রী, বন্ধু বা পরিবারের অন্যান্য সদস্য বা সকলের সাথে একই রকম ভালোবাসা এবং দয়ার সাথে আচরণ করেছিলেন। আর অন্যদিকে রাধা কখনো স্ত্রী হওয়ার জন্য তৈরি হননি, কারণ বিয়ে নামক একটা বস্তুমুখী সম্পর্কের থেকে অনেকটা উচ্চ স্তরে আধ্যাত্মিক জগতে তারা কিন্তু একটা সম্পর্ক ভাগ করে নিয়েছিলেন। ভারতের অনেকেই এটা বিশ্বাস করেন যে দেবী লক্ষ্মী এবং রুক্মিণী একই যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং রুক্মিণী হলেন শক্তির প্রকাশ, যিনি বিদর্ভের রাজা ভীষ্মকের ঘরে জন্মগ্রহণ করেন। কংস যখন পুতনাকে শ্রীকৃষ্ণকে হত্যা করার নির্দেশ দেন তখন পুতনা নির্বিচারে শিশুদেরকে অপহরণ করে তাদের ক্ষতি করত। এইভাবে একদিন রুক্মিণীকেও কিন্তু অপহরণ করে, কিন্তু সে তখন জানতো না, অর্থাৎ পুতনা তখন জানতো না যে রুক্মিণী লক্ষ্মীর একজন অবতার। যখন পুতনা রুক্মিণীকে নিয়ে গেল তখন ছোট্ট রুক্মিণী নিজের ওজন অনেকটা বাড়িয়ে দেন, প্রায় 3 গুণ করে ফেলেন। সেই ভার সহ্য করতে না পেরে পুতনা তখন সেই ছোট্ট মেয়েটাকে ফেলে চলে যায়। এরপরে বৃষভানু নামক একজন সাধারণ নিঃসন্তান গ্রামবাসী রুক্মিণীকে খুঁজে পান এবং তাকে লালন পালন করেন। পরবর্তীকালে বিদর্ভের রাজা যখন রুক্মিণী খোঁজে আসেন তখন তিনি রাধার হাতের তালুতে একটা শঙ্খের ছাপ দেখতে পান এবং বুঝতে পারেন এই সেই তার হারিয়ে যাওয়া মেয়ে, এবং তাকে আবার বিদর্ভে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তখন রাজা নাম পরিবর্তন করে তাকে দেন রুক্মিণী। এখানে রুক্মিণী রাজকীয়ভাবে কিন্তু বড় হয়েছিলেন। পরবর্তীকালে কৃষ্ণের প্রেমে পড়েন এবং বিয়েও করেছিলেন।
3 নম্বর কারণ হলো রাধার সাথে কৃষ্ণের বিয়ে না হওয়ার, সেটা হলো আয়ানের সাথে রাধার বিয়ে হয়েছিল। কেন রাধার সাথে আয়ানের বিয়ে হয়েছিল তা কিন্তু আমি ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি কিছুক্ষণ আগে। এবং রাধার সাথে আয়ানের সম্পর্কে যে শুধুমাত্র একটা সাথে থাকা, এবং সেটাও কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, কোনো শারীরিক বা অন্য কোনো সম্পর্ক কিন্তু রাধার সাথে আয়ানের ছিল না। প্রসঙ্গত জানিয়ে রাখি, দেবী লক্ষ্মী রুক্মিণী, সত্যভামা, জাম্ববন্তী এবং রাধা রূপে অবতীর্ণ হয়েছিলেন। তাদের মধ্যে একমাত্র রাধার সাথে কিন্তু কৃষ্ণের বিয়ে হয়নি। কৃষ্ণের সাথে রাধার বিয়ে না হওয়ার চতুর্থ কারণ হচ্ছে, কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন রাধাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন মা যশোদার কাছে, এবং মা যশোদা যখনই সেই ইচ্ছেটা শুনলেন তখনই পত্র পাঠ নাকচ করে দিয়েছিলেন এবং বোঝানোর চেষ্টা করেছিলেন যে রাধা তোমার থেকে অনেকটাই বড়। কিন্তু কৃষ্ণ তো ছিল নাছোড়বান্দা, প্রায় 5 বছরের বড়, এবং এটাও বোঝানো হয়েছিল যে রাধার সাথে ইতিমধ্যে একজনের বাগদান সম্পন্ন হয়েছে। সেই সময় নন্দ রাজা শ্রীকৃষ্ণকে নিয়ে তাদের কুলগুরু গর্গাচার্য এবং সন্দীপনীর কাছে নিয়ে যান। দুজনেই বোঝানোর চেষ্টা করেছিলেন যে শ্রীকৃষ্ণের এই জগতে আরও অনেক মহৎ কাজ বাকি রয়েছে, এই পৃথিবীতে তার জন্য অনেক কাজ পড়ে আছে। এত কিছু বোঝানোর পরেও যখন শ্রীকৃষ্ণ নাছোড়বান্দা অবস্থাতে রইলেন, তখন গুরু গর্গাচার্য নারদের দেওয়া শ্রীকৃষ্ণের আসল বক্তব্য প্রকাশ করেন। সমস্ত কিছু শোনার পরে কৃষ্ণ গোবর্ধন পাহাড়ে চলে যান এবং সেখানে গিয়ে নিজের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে পড়ে যান এবং লড়াই করতে থাকেন নিজের সাথে, এবং নিজের মধ্যে যে একটা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু শ্রীকৃষ্ণ অনুধাবন করতে পারলেন। কৃষ্ণ বুঝতে পারলেন যে বৃন্দাবন ধাম ছেড়ে চলে যাওয়ার সময় এবার এসেছে। এবার যাওয়ার আগে সকলের জন্য কিন্তু উনি এক রাসলীলা পরিচয় আয়োজন করেছিলেন। এরপরেই কিন্তু শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যান। এটাও একটা অন্যতম কারণ শ্রীকৃষ্ণের রাধাকে বিয়ে না করার। এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে আবারও বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক করবেন, সকলকে শেয়ার করুন। আর আমার এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো নতুন তথ্য আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।